ইমাম হুসাইনের প্রেমিক সাজিল যারা কুফাবাসী ছিল তারা শত শত চিঠি বাইরে শত শত চিঠি বাইরে মদিনায় পাঠায় ইমামের শির কেমনে রে কাটলো বেঈমানি আজিদের সেনা ইমামের শির কেমনে রে কাটলো দুষ্ট আজিদের সেনা আমার পানির ভাইরা মনোযোগ দিয়া খেয়াল করুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ইয়াজিদ বাহিনীরা শত শত চিঠি তোমরা মদিনায় পাঠাইলা, পাঠাই আমার দাওয়াত করে আনলা, আমার সাথে তোমরা সংঘর্ষ করতেছো। আমি যুদ্ধ করার জন্য আসি নাই, এখনো সময় আছে। আমার নানার দিকে তাকাইয়া আমি রহমাতাল লিল আলামিনের নাতি, আমার সাথে যুদ্ধ বাঁধাইও না। যদি তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করতে না চাও, যেই প্রতিশ্রুতি দিয়া তোমরা আমাকে এনেছিলা, সেই প্রতিশ্রুতি যদি না রাখতে পারো তাইলে আমার ছেড়ে দেও। আমি যেইভাবে এসেছিলাম ঠিক ওইভাবে চলে যাব, আমি আমার পরিবার নিয়ে চলে যাই। তোমরা আমাদেরকে আঘাত কইরো না, তোমাদের সাথে ঝগড়া করার আমার কোনো ইচ্ছা নাই। আমার বন্ধুরা রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ সময় ভাষণ দিলেন। আল্লাহর কুদরতের খেলা বোঝা বড় দায়। তিনার ভাষণে কোনো পরিবর্তন হলো না, সবাই যেন কাঠের মতো কাফের হয়ে আছে। সবাই যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত চুষার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য শেষ করে তিনি আবার তাঁবুর মধ্যে চলে গেলেন। তাদের ওই দিকে কোনো পরিবর্তন নাই। পরিশেষে দেখা যায় তারা যুদ্ধ শুরুই করে দিবে, যুদ্ধ শুরু করে দিবে, আর কোনো রেহাই দিবে না। বন্ধুরে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। ঐতিহাসিক 10ই মুহররমের রাত্রির কথাটা আমি আপনাদেরকে বলতেছি। এই সারমর্মগুলা বলি আমি আমার আলোচনা গুছিয়ে